ইমাম সাহেব কিনারে নাই, মুয়াজ্জিন সাহেব নাই, কোন কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট নাই, মা নাই, বাবা নাই, এখন আমাদের মুসল্লায় দাঁড়িয়ে বলছো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ প্রশ্ন করলেন লিমানিল হামদ, কার প্রশংসা? আমরা বলি প্রশংসা, আর আল্লাহ বলেন কার প্রশংসা? সুবহানাল্লাহ বলবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেন, উত্তর আমাদের ব্রেইনে অটোমেটিক চলে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্রেইনটা দেওয়া কার? সেই ব্রেইন দেওয়া হলো আল্লাহর। সঙ্গে সঙ্গে ব্রেইনে আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটা দিয়ে দেন। আমরা যখন প্রশ্নই হয়ে যায় তখন আমরা বলি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ কার জন্য? বলুন আল্লাহ। আমরা তখন বলি আল্লাহ বলেন প্রশংসা। এ ভাই, ও ভাই, আমরা যখন বলি প্রশংসা তখন আল্লাহ বলেন কার? আমরা বলি লিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমি প্রশ্নের উত্তর দেই, আল্লাহ আমার আবার প্রশ্ন করেন, গোলাম আল্লাহকে রবের পরিচয় দাও। সেই রবকে, আল্লাহকে তুমি যে বললা আল্লাহ, আল্লাহর পরিচয়টুকু দাও। চাই আমরা রবের সামনে এমনি অবস্থায় সঙ্গে সঙ্গে বলি রব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আর ওই আল্লাহর জন্য করলাম সমস্ত প্রশংসা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রশ্নই করেন, গোলাম বলো তো তুমি এবারে যখন পরিচয় দিলে, আমি আবার প্রশ্ন করে গোলাম ও আমার গোলাম মানে রব্বিল আলামিন, রব্বিল আলামিন কে রে গোলাম? পরিচয় দাও দেও চাই। আমরা আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় তখনই বলি আর রহমান। আমার আল্লাহ বলেন রহমানকে, রহমানের পরিচয় দাও। আমরা রবের সামনে দাঁড়াইয়া বলি আর রহিম। কথা বলো ঠিক না? না। আমার আল্লাহ যখন আবার প্রশ্ন করেন রহিমকে, আমরা রবের সামনে তখন বলি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমরা উত্তর দেই, ফাইনাল উত্তর কামিয়াবি। লাস্ট যখন প্রশ্ন হয় তার ফাইনাল উত্তর আমরা দিয়ে দেই মালিকি ইয়াউমিদ্দিন। আমরা তখন বলি কিয়ামত দিবসের মালিক সেই রব মহান আল্লাহর প্রশংসা করে নিলাম। বাবা আমার যে মানুষটাই কিয়ামত পর্যন্ত অন্তরের মধ্যে আনতে পারলো, ওই মানুষটাই তো সঠিক গোলাম হয়ে গেছে। কথা বলো ঠিক না? আমরা যখন বলি মালিক কিয়ামুদ্দিন, কিয়ামত দিবসের মালিক, সেই মালিক হলেন রহিম, সেই মালিক হলেন রহমান, সেই মালিক হলেন রব্বিল আলামিন, বলেন আল্লাহ। আর ওই আল্লাহর জন্য করলাম সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবা না? আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজান শুনুন, ওই সময় নূরের একটা স্কিম ছিল, গোলাম আর তার মালিক এতক্ষণ ছিল আলালের মধ্যে, একজন অপরজনই দেখে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে অর্ডার দেই, ও আমার ফেরেশতারে, আমার গোলামের সামনে আর আমার মিডিলের মধ্যে যে নূরের একটা স্ক্রিন ছিল, পর্দা ছিল, আমি আল্লাহ অর্ডার দিলাম নূরের স্ক্রিন সরাইয়া দাও। আমার গোলাম যেন আমার দেখে দেখে আমার কদমে সজদা দিতে পারে। সুবহানাল্লাহ। আর যেন সুবহানাল্লাহ। স্ক্রিন সরাও, আমার মায়ের গোলাম এসেছে আমার সামনে, যেন তার রব, তার মালিক, তার মালিক আমার যেন দেখতেই পারে। সুবহানাল্লাহ। যেন দেখতে পারে আমার আল্লাহ, তার গোলাম যেন সামনাসামনি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন? কি বলার সিস্টেমে পৌঁছে গেলাম। আল্লাহ তার গোলাম যখন দুজন সামনাসামনি হয়ে যায়, রব প্রশ্ন করেন গোলাম এবার তুমি আমার সামনের গোলাম বলো তো রব, তুমি আমার গোলাম বলো তো তুমি কি চাও? তোমার চাওনা পাওনা আছে আমার কাছে। আল্লাহু আকবার। আচ্ছা শুনেন, কোন বড় এমপি মিনিস্টার যদি আবার আমাদের সিএম সাহেব যদি আমাদেরকে বলেন রাত্রি গভীরে নিয়ে একা একা তুমি কি চাও বাবু, আপনার তখন আর চাওয়ার আর কোনো কিছু আছে? কথা বল না, সবচেয়ে দাবি ছাড়া একটা বড় পোস্ট লাগে, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এমন সুযোগ মিললে আমরা হাতছাড়া করবো তো? আর যেটা বলে হাতছাড়া করবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার রব, বাদশাহের বাদশাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন কি চাও? আল্লাহু আকবার। কথাটা বোঝা যায় না? কথাটা বুঝলা? শোনা যায়, বোঝা যায়? আমার আল্লাহ প্রশ্ন করেন কি চাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রবের সামনে তখন হাত দুইটা দাঁড়ানি বাঁধা অবস্থায়, হাত তো আছে এখনো, আছে তো? আছে। এমনি অবস্থায় যেমনি দাঁড়াইছিলাম রবের সামনে,
বাউন্ড হইলাম না, এখন লড়াচড়া করলাম না, ডান দিকে দেখলাম না, বাম দিকে আমরা দেখলাম না, তার মানে হচ্ছে ডানে ভাবে সালাম আমরা ফিরাই না। কথা বলো ঠিক নিনা না? এই রবের সামনে দাঁড়ানো অবস্থায় আমরা একদম নিশ্চিন্ত ভাবে রবের সামনে দাঁড়াইয়া আমরা এই দিক রবের সামনে দাঁড়াই আমরা বিনয়ের সহিত বলতেছি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার চাওয়ার কিছু নাই, আমি এই পৃথিবীর জমিনে যখন কোন জিনিস চাই আমি আমার পরিচয় দিই রবের সামনে। এবার আল্লাহ আমি তো আপনার গোলাম, আপনার দরবারের ভিখারি আমি আল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার দরবারের ভিখারি, আপনার দরবারের সাইল, আমি আপনার গোলাম, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ বলেন, গোলাম বুঝলাম তুমি আমার গোলাম, বুঝলাম তুমি আমার দরবারের সাইল রে গোলাম, কিন্তু আমার গোলাম তোমার কাছে চাই। ও আমার গোলাম, আমার প্রশ্ন হলো তুমি কি চাও আমার কাছে চাও রে গোলাম। সুযোগ দিয়ে দিলাম। আমরা হাত দুইটা বাঁধা অবস্থায় রবের সামনে বলি, রব্বুল আলামিন এই জমিনের ধন দৌলত সম্পদ আর কিছুই চাই না রে রব, আর কিছুই চাই না রব্বুল আলামিন। আমরা রবের সামনেই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আমার আল্লাহর সামনেই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম চাই। কি সিরাতে মুস্তাকিম? বলে রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমটাই হলো সোজা রাস্তা, যে রাস্তায় গেলে আমরা সোজাসুজি আল্লাহর জান্নাতে প্রবেশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার জবাবে কি বলেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন, ও আমার বান্দারে, ও আমার গোলামরে, এই নামাজের মাধ্যমে তুমি যা চাইলা আর অন্তরের মধ্যে তোমার যা রয়েছে তুমি এখনো কুল্লুম কুলা ভাবে প্রকাশ্য হয়ে আমার কাছে চাইতে পারলা না রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রকাশ হওয়া আর না প্রকাশ হওয়া সবটুকুন আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আপনাদের খেদমতের মধ্যে অভিনন্দন পত্র, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াত পর্যন্তই হলো মুনিবের প্রশংসা অভিনন্দন পত্রর প্রথম আইটেম। সুবহানাল্লাহ বলবা না? মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত হচ্ছে অভিনন্দন পত্রর প্রথম সাইট। আর দুই নম্বর, আমি তোমার গোলাম, আমি তোমার কাছে চানেওয়ালা গোলাম। এরা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেমন পরিচয় দিয়ে দিলাম সোসাইটি, ফাউন্ডেশন, মসজিদ, ওয়াজ পরিচালনা কমিটি, এমনি আমরা পরিচয় দিলাম। এমনি ভাবে কথা বলা ঠিক না না? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে আমরা পরিচয় দেই। আর আমরা আবার দাবি জানাই, কারেন্ট যেমন দাবি জানাই, রাস্তার যেমন দাবি জানাই, তেমনি আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা দিয়ে যাও, মানে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবারে বাইরে যুবক বন্ধুরা শোনো, অভিনন্দন পত্র বেশি নয়, কমপক্ষে 5টা বার অভিনন্দন পত্র তোমার রবের সামনে দাঁড়াইয়া তিলাওয়াত করো। সুবহানাল্লাহ।